বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন নাটকে এখন এই ধরনের অনুষ্ঠান বিজ্ঞাপনে দেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা কি? সে জন্ম হয়েছে পুরুষ, কিন্তু সে সিজারিয়ানের মাধ্যমে কিংবা তার দেহের হরমোন চেঞ্জ করে সে নিজেকে নারীতে রূপান্তরিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ বানালেন নারী, তার নারী থাকতে মনে চায় না, এখন পুরুষ হতে মনে চায়। কিংবা আল্লাহ বানিয়েছেন পুরুষ, তার পুরুষ আর ভাল লাগে না, তাকে নারী হতে মনে চায়। নাউজুবিল্লাহ বলেন। সেই ক্ষেত্রে এটা করার জন্য বৈজ্ঞানিকভাবে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, সিজারিয়ানের মাধ্যমে একটা পুরুষের দেহে নারীর হরমোন ঢুকিয়ে দিলে নারীর দেহ অবয়ব যেগুলো হয় সেগুলো সেই ব্যক্তি ধারণ করতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি যদি কোনো পুরুষ নারীর হরমোন ধারণ করে, সে যেমন নারী নারী ভাব আসে, নারীও যদি পুরুষের হরমোন ধারণ করে তখন তার মধ্যে একটা পুরুষ পুরুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভাব চলে আসে। কিন্তু আপনারা বলেন তো, সৃষ্টির এই বই আপনার ব্যত্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীর মধ্যে যে গুণাগুণ দিয়েছেন কিংবা একটা পুরুষের মধ্যে আল্লাহ যা দিয়েছেন, নয় সিজারিয়ানের মাধ্যমে কিছু আকার ইঙ্গিত পরিবর্তন করেছেন, কিন্তু একটা পুরুষকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, বিজ্ঞান কি গবেষণা করে নারীর মধ্যে সেই ক্ষমতা ঢোকাতে পারবে? আরো জোরে বলুন। একটু সহজ ভাষা আর একটু খোলামেলা বলতে গেলে আপনাদেরকে বলি, ওরা না হয় এই ট্রান্সজেন্ডার, এই অভিশপ্ত জাতি, এই কলঙ্কিত জাতি, এরা যা করেছে দেখুন, একটা পুরুষ না হয় সে নারীর হরমোন ধারণ করে তার কিছু ব্রেস্ট উঁচু করেছে, ফর এক্সাম্পল, তার শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করতে না হয় সক্ষম হয়েছে। আপনারা বলুন তো, পুরুষ থেকে নারীতে আকার অবয়বে পরিবর্তন ঘটানোর পরে এই জাহান্নামী এই নিকৃষ্ট পশুটি তার গর্ভে কি বাচ্চা ধারণ করতে পারবে? এটা জোর আওয়াজে বলতে হবে, পারবে? পারবে না। গেল এক নাম্বার। দু নম্বর হচ্ছে, নারীর অবয়ব চেঞ্জ করার পরেও যেহেতু সৃষ্টিগত সে পুরুষ ছিল, পুরুষ থাকার কারণে সে যখন বালেগ হয়েছে তখন তার মধ্যে একটা সেক্সুয়াল শক্তি তার মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ নারীর প্রতি তার দুর্বলতা আছে না নাই? এখন এরা কি করলো? বাহ্যিকটা চেঞ্জ করেছে, নারীর মতো করে ফেলেছে, কিন্তু আভ্যন্তরীণ অঙ্গটা কি কেটে চেঞ্জ করলো কিনা এটা তো জাতি দেখলো না। কথা বলেন। এখন ওরা দাবি তুলেছে যে ওই সমস্ত লোক যারা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে তাকে থাকতে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হোস্টেলে। এটা নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে বলেন। এই কাজগুলা ভারতে কিছু অভিশপ্ত লোকেরা করেছে, ইংল্যান্ডে করেছে, কানাডাতে করেছে। যারা করেছে ওরা মহিলাদের সাথে থাকতে গিয়া 4-5 জন নারীকে ধর্ষণ করে এরপরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বর্তমান সমাজে ট্রান্সজেন্ডারদেরকে সামাজিকভাবে একটি সম্মাননা এবং স্বীকৃতি প্রদান করার জন্য এরা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, সম্ভবত বছরখানেক আগে বাংলা ভিশন টেলিভিশনে একজন উপস্থাপিকা, খুব সম্মানের সাথে তাকে গ্রহণ করা হয়েছে। সে নাকি ট্রান্সজেন্ডার, জন্মগত পুরুষ ছিল, পরে মহিলা হয়েছে, মহিলাতে অপারেশনের মাধ্যমে, সিজারিয়ানের মাধ্যমে হয়েছে, এরপরে লেখাপড়া করে সাংবাদিক হয়েছে, এখন সে টেলিভিশনে সংবাদ পাঠ করে। এটা নিয়ে দেখলাম মিডিয়া পাড়ায় খুব তুলপাড়, তার বিরাট সম্মাননা দেওয়া হচ্ছে। এর দ্বারা কি হবে লক্ষ্য করেন, এর দ্বারা যে ভয়াবহ একটি ভবিষ্যতের দিকে এই জাতি রওনা হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতের ঘটনা বর্ণনা করেছেন। কওমে লূতের ঘটনা হলো, তারা নারীদেরকে পছন্দ করত না, পুরুষ হয়ে তারা পুরুষদেরকেই পছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সহ এদেরকে আসমানে উঠায় নিয়েছেন, এমনকি উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছেড়ে দিয়া গোটা জাতির কাছে দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। ওই জায়গার মধ্যে এমন একটা অভিশপ্ত নদী হয়েছে, ওই জায়গাটা এখনো পর্যন্ত পানিতে তলাইয়া গেছে। ওই জায়গার নাম হচ্ছে ডেড সি, যাকে বলা হয় মৃত সাগর। এমন একটা অভিশপ্ত জায়গা হয়েছে যে পানিতে কোনো মাছ বসবাস করতে পারে না, অটোমেটিক মারা যায়। এমনকি কোনো মানুষকে যদি সেখানে ছেড়েও দেওয়া হয়, মানুষ ওই পানিতে ডুবেও না।
বিজ্ঞান গবেষণা করলো, পৃথিবীর সকল পানিতে মানুষ ডুবে কিংবা ভার কিছু দিলে ডুবে যায়, ডেড সিতে মানুষ ভাসমান থাকে, নৌকার প্রয়োজন হয় না, এমনিতেই মানুষ ভাসতে থাকে। কারণটা কি? তারা দেখেছে সেখানে লবণের পরিমাণ এত বেশি ওই পানির মধ্যে, যেখানে কোনো কিছু ডুবে না। এই অভিশপ্ত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন সমকামিতার অপরাধে। আর সেই সমকামিতা বাংলাদেশে আমদানি হবে যদি ট্রান্সজেন্ডার নামক এই রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়। এমনকি আমরা শুনতে পাচ্ছি পশ্চিমারা নাকি বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে জাতীয় সংসদে পর্যন্ত এই ট্রান্সজেন্ডারদেরকে স্থান দিতে হবে। আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডার আর হিজরা কি এক জিনিস? যদি বলেন, হিজরা কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু ট্রান্সজেন্ডার নিজেরা নিজেদেরকে পরিবর্তন করছে। এই অভিশপ্ত কাজ বাংলার মাটিতে ষড়যন্ত্রমূলক যারা করছেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত জাতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন। আমার প্রিয় যুবকেরা, আমার প্রিয় মা বোনেরা, এই কাজগুলা তারা প্রথমে শুরু করেছে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চিন্তা চেতনা লালন করার জন্য বিশ্ববিদ্যালয়ে তারা লোক ঢুকিয়ে দিয়েছে। প্রতিটা শিক্ষাঙ্গন হচ্ছে জাতি গঠনের একটা কারখানা। শিক্ষা জাতির মেরুদণ্ড। ওই মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় তাহলে জাতি আর টিকে দাঁড়িয়ে থাকতে পারবে না। আজকে যদি গোটা বাংলাদেশে যতগুলো শিক্ষাঙ্গন আছে, সমস্ত শিক্ষাঙ্গনে আল্লাহ পাকের এই কোরআনের আয়াত পড়ানো হতো, তাহলে ট্রান্সজেন্ডার নামক এই অভিশপ্ত থিওরি বাংলার মাটিতে কোনো মুসলমানের সন্তান গ্রহণ করতো না। আল্লাহ পাকের কোরআনের এই শিক্ষা যদি মুসলমানেরা গ্রহণ করতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারা মদখোর হতো না, জেনাকার হতো না, মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী হতো না। এই জন্য শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, স্কুলে কলেজে ধর্ম থাকার দরকার আছে না নাই? রাষ্ট্রে ধর্ম থাকার দরকার আছে না নাই? ওই যে জামালপুর সরিষাবাড়ির এক অভিশপ্ত নেতা, সে বলেছিল সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমতা থেকে বাদ দিয়ে দিয়েছে। এমন কত টাকলা এলো আর গেল, কথা বলে না? কত টাকলা এলো আর গেল। আমার ভাষায় বলি, হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। এই টাকলার চেয়ে আরো কত বড় বড় টাকলারা ইসলামের সাথে গুতাগুতি করতে এসেছিল। ইসলাম নামক এই বিরাট বড় পাহাড়ের সাথে গুতা খাইয়া এই টাকলাদের মাথা শেষ। ইসলাম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। চিৎকারে বলতে হবে ঠিক কিনা? শুধু সে ইসলাম নিয়ে কটাক্ষ করেছে তা নয়, এই ইসলাম ধর্মের প্রচারক উলামাদের সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছে। সে বলেছে বাংলাদেশের এক বিখ্যাত মাজলুম আলেমকে লম্পট বলে গালি দিয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ পাক ওই ব্যক্তির 5 মিনিটের কল রেকর্ড ফাঁস করে দিলেন। জাতি দেখলো আলেমরা লম্পট নয়, এই সমস্ত টাকলারাই জাতীয় লম্পট। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আলেমদের সাথে আর ইসলামের সাথে গুতাগুতি করতে এসো না। আলেমদেরকে দিল থেকে মহব্বত করার দরকার আছে না নাই? দেখেন আলেমরা কি কাজটা করে, আপনাদের একটু ভালো করে শোনেন। আলেমদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিল উদুল। প্রত্যেকটা পরবর্তী প্রজন্মের মানুষের ভিতর থেকে ইনসাফগার লোকেরা আল্লাহ পাকের কোরআনের ধারক এবং বাহক হয়। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। মূর্খরা যেন আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে তারা অবব্যাখ্যা করতে না পারে, উলামায়ে কেরাম তার প্রতিরোধ করে তুলবে। আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কিছু করতেও যায়, উলামায়ে কেরাম মানুষকে সতর্ক করবে। আল্লাহ পাক নারী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন, হিজড়া বানিয়েছেন,
কিন্তু ট্রান্সজেন্ডার যদি আপনি স্বীকৃতি প্রদান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী আর পুরুষ বানিয়েছেন, কিংবা নারী পুরুষ আল্লাহ তৈরি করেছেন, ওই আয়াতটা আপনার অস্বীকার করা হয়ে যাবে। এই জন্য সমাজের মধ্যে কুফরি বিরাজ করবে। এই কুফরের মধ্যে জাতি যেন নিমজ্জিত না হয়ে যায়, আলেমরা আপনাদেরকে সতর্ক করে আগে দেখেই আপনাদের ঈমানের পাহারাদারি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ।